বলে দিই। প্রথমটা এটা আমাদের অপশন 2 হবে, দুয়েরটা হবে। সরি, অপশন দুয়েরটা হবে। তারপরে দুয়েরটা আমাদের অপশন 2 হবে। তারপরে আমাদের অপশন 3 হবে। তারপরের অপশন আমাদের 2 হলো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5। হ্যাঁ বলো, এটা কি হবে? এটা সহজ আছে। বলো কি হবে? এত কঠিন নয় তো। ওইটা 4 হবে। 4 হবে না 3 হবে? ভাবো, এই দেখো প্রথমে যখন এই ফোল্ডটা খুলবে, প্রথম ফোল্ড খুলবে, তাহলে এদিকে একটা এদিকে একটা হবে। এবার যখন পুরোটা আবার খুলবে তখন 4টে হবে না? এখানে একটা, এখানে একটা হবে, আর এখানে একটা হবে না? পুরোটা যখন এদিকে হবে 4টে হবে না? একটা জিনিসকে 4 বার ফোল্ড করো, একটা পেজকে 4 বার ফোল্ড করে যদি ফুটো করো, 4টা ফুটে হবে না? 4টা লাইনে। হ্যাঁ স্যার, 4টেই হবে। বুঝে গেছে? অপশন 3। হ্যাঁ স্যার। 6টা বলো। হাফ করেছে। 4টা হবে। আরেকটা হবে স্যার, এটা 4। 4 হবে না 2 হবে? 4ই হবে, একদিকেই তো হবে। একদম 4 হবে। 4ই হবে। সব এই যে ট্রায়াঙ্গেলের দেখো মুখগুলো নিচের দিকে থাকবে, আর এটা যখন আবার কাটবে এ দেখো মুখটা নিচের দিকে হয়ে এইভাবেই থাকবে, যেটা আমাদের 2তে মানে আমাদের 4-এর মধ্যে আছে। 2তে দেখো উল্টো হয়ে গেছে, মুখটা ঘুরিয়ে দিয়েছে, বুঝতে পারছো? 2-এরটা হবে না, 4-এরটাই হবে। ভুল হবে না, কনফিউজ হবে না, ভালো করে একটু লক্ষ্য করবে, অ্যান্সার ইজিলি পাবে। কোশ্চেন নাম্বার 7। কোনটা হবে? 1-এরটা হবে স্যার। 1-এরটা কি মনে হচ্ছে? 1 হবে? এটাই হবে। আচ্ছা, প্রথম কথা বলো তো 1-এরটা কেন হবে? তোমাদের কেন মনে হলো 1-এরটা হবে? এটা তো অলরেডি এরকম সোজা রেক্ট্যাঙ্গেল আছে, মানে স্কোয়ার আছে। এটা দেখেই বুঝে এটা তো বাঁকা আছে। এমনি 4 হবে। কোনটা হবে বলো? তো 1 তো কোনো মতে হবেই না। 1 তো সব বেঁকে গেছে। তাহলে অলরেডি প্রথমটা যেটা সেটা তো থাকবে। এবার ওটা যখন খুলবে, ভাবো ওই পেজটা যখন খুলবে তখন দেখো ওর যখন হাফটা যাবে তখন কোনটায় যাবে? 3-এরটা হবে স্যার। 3-এরটা হবে। ঠিক আছে? তখন ওটা দেখো এই জিনিসটাকে যখন সাইডে দেখো ঘুরিয়ে দেবে, এই জিনিসটা দেখো, এই যে পিকচারটাকে এটা যখন সাইডে যখন ট্রায়াঙ্গেলটাকে ধরো এটাকে আমি সরিয়ে এরকম সাইড করে দিলাম, তাহলে এটা কি হবে? এই নিচেটা নিচে, এই সাইডটা নিচে চলে যাবে, আর এই সাইডটা এদিকে চলে যাবে। আর যেহেতু স্কোয়ার আছে তাহলে এই মাঝখানের যে স্কোয়ার সেটা সেই স্কোয়ারে থাকবে, বেঁকে যাওয়ার কোনো ব্যাপার নেই। 4 এই জন্য হবে না। 4টা কি বেঁকে গেছে, বাঁকবে না, কিন্তু সিম্পল সোজাই বসে যাবে, বুঝতে পারছো? এই জন্য এটা অপশন 3-এরটা হবে। 4-এরটা হবে না। আর 1 তো কোনো মতে হয় পাগল, 1 তো বেঁকে গেছে অলরেডি। অপশন 3। অপশন 3। নেক্সট কোশ্চেন নাম্বার 8। কোনটা হবে? চার ভাঁজ করেছে, তাহলে এটা কি হবে? বোঝা যাচ্ছে তো? 2-এরটা হবে। ঠিক আছে? কেন 2-এরটা হবে? দেখো, হ্যাঁ, এই যে কাটা অংশটা সেটা যখন খুলে দেবে তাহলে এখানেও সেই কাট কেটে যাবে, এই জায়গাটা কেটে যাবে। এটা আবার এরকম হচ্ছে কেন? হ্যাঁ, এই জায়গাটাও দেখো কেটে যাবে। এই জায়গাটা কেটে যাবে। আবার যখন এটাকে ওপেন করবে তখন উপরের এই জায়গাটা কাটা থাকবে, আর এই জায়গাটা দেখো কাটা থাকবে। আর এই যে মাঝখানে এই জায়গাটা ঠিক আর এই জায়গাটা বড়, তাহলে এটা ডবল মোটা হয়ে যাবে। যেন অপশন 2-এরটা হবে। স্যার, কথাগুলো খুব কেটে যাচ্ছে আমার। কথা কেটে যাচ্ছে? শুনতে পাচ্ছি না স্যার। বাকিদের কি মনে হচ্ছে? কেটে যাচ্ছে সবার? হ্যাঁ স্যার, কেটে যাচ্ছে।
ও হো হো, তাহলে নেটওয়ার্ক হ্যাঁ স্যার কিছু শোনা যাচ্ছে না। ওয়াইফাইতে আজকে তাহলে ডিস্টার্ব হচ্ছে কিছু। কোশ্চেন নাম্বার 2, দুইটা। আচ্ছা, এবার ঠিক আছে? ঠিকঠাক শোনা যাচ্ছে? না এখনো কেটে যাচ্ছে? হ্যাঁ স্যার, মাঝে মধ্যে ভালোই শোনা যাচ্ছে না, মাঝে মধ্যে খুব কেটে যাচ্ছে একটা কথা। ও, মাঝে মাঝে তাহলে ওয়াইফাই এর প্রবলেম হচ্ছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার কোনটা হলো? 9 এবার। এটা হবে কোনটা বলো? চার হবে। 4 হবে। ডেফিনিটলি 4 চার হবে। হবে। 4 হবে। দেখো আস্তে আস্তে এবার সহজ হচ্ছে। কারণ এই যে গোলটা যখন এখানটায় হবে আর এটা এখানে হবে আর সেম জিনিস এদিকে ঘুরে যাবে। ঠিক আছে? অপশন 4। কোশ্চেন নাম্বার অপশন 4 হবে আমাদের অ্যান্সার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, কিছু একটা কোনো প্রবলেম হচ্ছে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 10, বলো এটা কি হবে? এবার ঠিকঠাক আছে সব? বলো। স্যার 4-এরটা হবে। কি মনে হচ্ছে? 4 হবে? না 1 না হবে? স্যার, এটা দুই। দুই হবে। এক হবে, এক। 1 হবে। দেখো 4 কেন হবে না? নিচের দিকে কি ফুটো করেছে? না স্যার নিচের দিকে করেনি। নিচের দিকে ফুটো করেনি, তাহলে এটা যখন ওপেন হবে এই গোলটা এদিকে চলে আসবে। এবার এটাকে যখন ওপেন করবে এটা এখানে যাবে আর এটা এখানে যাবে। 4 এর হলে তো এদিকে করতে হতো। 4 হবে না, তাহলে কোনটা হবে? 1 এরটা হবে। বোঝা গেল? ক্লিয়ার এবার? আচ্ছা, এবার মনে হয় ঠিকঠাক আছে, শোনা যাচ্ছে হ্যাঁ না? স্যার। এবার ঠিকঠাক শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে, নেক্সট 11। বলো কি হবে এটা? স্যার এটা 2-এরটা হবে। এটা দুইয়েরটা হবে স্যার। এটা 2 এরটা হবে। ডেফিনিটলি বোঝা যাচ্ছে। কারণ এই যে প্রথমে ফার্স্ট ভাঁজ, সেকেন্ড ভাঁজ, তারপর গোল, তাহলে এটাকে যখন খুলে দেওয়া হবে এই জিনিসটাই, ঠিক আছে, এই জিনিসটাই নিচে এখানে পিকচার হবে আর এখানে পিকচার হবে। আর তো কোনো খোলাখুলির ব্যাপার নেই। তাহলে ডেফিনেটলি এটা 2 এরটাই হবে। ঠিক আছে? আর একদম নিচে কাছাকাছি হবে না, কারণ ওটা সাইড আছে, সাইড ভিউ করেছি। যদি ওটা উপর নিচে করতো তাহলে 3 হতে পারতো বা 1 হতে পারতো। কিন্তু 1 হওয়ার কোনো চান্স নেই, 3 হতে পারতো। কিন্তু যেহেতু এটা সাইড হচ্ছে তাহলে ওটা সাইডে হবে। অপশন 2। কোশ্চেন নাম্বার 12, বলো এটা কি হবে? দুই হবে। বাকিদের কি মনে হচ্ছে? দেখো সাইডে ছোট্ট করে ভাঁজটা করেছে, তাহলে ছোট্ট ভাঁজের মধ্যে এই জিনিসটা যখন খোলা হচ্ছে বা ভাঁজ হচ্ছে তখন দেখো এইভাবে পড়ছে। এটা যখন যখন ভাঁজ হবে দেখো এইভাবে পড়ছে, তাহলে ওই ফুটোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু যখন এটা ওপেন করা হবে ওপরেটা, এই ফুটোটা এখানে পড়বে আর এই ফুটোটা এখানে পড়বে। তাহলে যখন পেজ ওপেন হয়ে যাবে তখন এই 4টে হবে, তাই না? এদিকে হওয়ার কোনো চান্স নেই। কি বললাম বোঝা গেল? বাকিটা ক্লিয়ার? 2 এরটা কেন হলো? ঈশিতা, সুদীপ্ত, বোঝা হ্যাঁ গেছে? স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ। আর 4-এরটা তো স্যার হবেই না, কারণ ওখানে ওই দুটো আসছে না তো দুটো মাঝখানে, আসছেই না, নাকি দুটো স্যার? মাঝখানে আসছেই না, 4 এর পিকচারে আসছেই না। কারণ দেখো যখন লাস্ট পিকচার থাকবে যে উত্তর যেটা হবে সেটা ডেফিনেটলি মানে লাস্ট যেটা আছে তার মতোই থাকবে বা তার এক্সট্রা থাকবে, বেশি থাকবে। এরকম নিশ্চয়ই হবে না যে নেই অথচ মানে উত্তরে আছে কিন্তু মানে এমনি আছে কিন্তু সেখানে নেই। এখানে দেখো অলরেডি যদি 4 ভাবি এই মাঝখানে সেই ফুটোটা গেল কোথায়? কি বলছি বোঝা গেছে? অপশন 2 আমাদের কারেক্ট। হ্যাঁ স্যার। আচ্ছা, বলো কোশ্চেন নাম্বার 13 কোনটা হবে? সহজ তো?
4 হবে স্যার? 4 হবে। কারণ এটা যখন এদিকে খুলবে তখন এই হাফের এটা এখানে একটা, এটা এখানে একটা হবে। বাবা, এত স্লো কেন? তারপরে আবার যখন পুরোটা খুলে দেবে তখন এটার এপাশে একটা আর হচ্ছে না স্যার। হ্যাঁ স্যার, একদম কথা শোনা যাচ্ছে। কি বলো বলো তো? হুম। আচ্ছা, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ স্যার, এখন শোনা দেখো যাচ্ছে। এটা তাহলে এরকম এরকম হবে। এটার দিকে একটা, দিকে একটা। তাহলে ডেফিনিটলি এটা 4 এরটা আমাদের হবে। কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4। আজকে নেটওয়ার্কের খুব ডিস্টার্ব করছে। ওয়াইফাই প্রচুর ডিস্টার্ব হচ্ছে আজকে। স্পিড আছে অথচ স্টে করছে না। কোয়েশ্চেন নাম্বার 14। হুম। 3 হবে। 3 হবে স্যার। 3 হবে। বোঝাই যাচ্ছে। ওইটাকে খুলে দিলে এদিকে একটা ওদিকে একটা যাবে। ডেফিনিটলি কোয়েশ্চেন নাম্বার 3 3 এরটা হবে। 15 15টা কি হবে? দুইয়েরটা হবে। স্যার, কোনটা হবে? 1 হবে স্যার। 1 হবে। ভেরি গুড। কেন 1 হবে দেখো, এই যে জেড এটাকে যখন খুলবো তখন এই ফুটোটা এখানে যাবে, ঠিক আছে? আর এই যে ফুটোটা এটা দেখো দূরের দিকে চলে যাবে, এই দিকে যাবে। এবার যখন খুলবে তখন এটা এখানে যাবে, এটা এখানে যাবে, আর পেছনের দুটো তাড়াতাড়ি সেখানে সেখানে চলে যাবে, তাই তো? তাহলে এটা কোনটা হচ্ছে? 1 এরটা হচ্ছে। কি বোঝা গেছে কেন হলো 1 এরটা? হ্যাঁ স্যার। এই কারণে ভুল হলো ছোট্ট করে। কেয়ারফুলি। কোশ্চেন নাম্বার 16। বলো এটা কোনটা হবে? দেখো 4 বার ভাঁজ করেছে। প্রথমবার একবার, দ্বিতীয়বার এটা, 4 বার মানে প্রথমে একবার এটা, তাহলে ওই যে লাস্টের ফুটোটা শেষে করেছে। ভেবে বলো 2 হবে না 3 হবে? 2 হবে নাহলে এ হবে, কোনটা হবে? 3 হবে স্যার। কি মনে হচ্ছে 3 হবে? দেখো এখানে একটা জিনিস আছে। কি না জিনিস? স্যার, 3টা হবে না। এটা এটা 1-এরটা এটা হবে। 1 এরটা হবে। কেন বলো 1-এরটা তো? হবে। কেন বলো তো ভুল 1 হয়ে কেন 1 এরটা বলো তো? কারণ লাস্ট ভাঁজটা দেখো করেনি। প্রথমের ভাঁজটা করেছে, স্যার দ্বিতীয় নেই, ভাঁজটা নেই। করেছে, তারপরে জাস্ট একটা যে ভাঁজ জায়গাটা করেছে। ফুটো করেছে ওইখানটা ভাগ হয়নি। ওটা ভাঁজই করেনি। কি বলছি বোঝা গেছে? সেজন্য 1 এরটা। ওই জন্য যদি পুরোটা ভাঁজ করতো তাহলে কিন্তু 3 এরটা হতো। কিন্তু পুরোটা ভাঁজটা করেনি। ওই জন্য 1 এরটা হবে। বোঝা গেল? ইজিটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। খুব সুন্দর কোশ্চেন ছিল। কোশ্চেন নাম্বার 17 কোনটা হবে? বাহ, ভালো কোশ্চেন। এটা 2-এরটা হবে স্যার। কি মনে হচ্ছে? দুইটা হবে? দেখো হ্যাঁ স্যার, এটা 2-এরটা। 2ই হবে। 2 এরটাই হবে। কেন? দেখো প্রথম কথা, মাঝেরটায় কোনো অসুবিধা নেই। এবার পরেরটা যখন খুলবে তখন এই ত্রিভুজগুলো দেখো উল্টো দিকে হয়ে যাবে। এই ত্রিভুজ যখন সোজা ছিল এগুলো দেখো উল্টো দিকে ঘুরে যাবে। এবার উল্টো দিকে ঘুরে আছে একমাত্র একটা, মানে 1 আর 2। কিন্তু সেকেন্ডটার আবার সমস্যা কি? প্রথমটা ঠিক আছে, না সেকেন্ডটা হচ্ছে উপর দিক থেকে যে কাটটা আছে সেটাই সমস্যা। হুম না, উপর দিক থেকে কাটা, কারণ উপর দিক থেকে তো হবে না, আমি উপর দিক থেকে তো কিছু কাটিনি, সব আমার সাইড কাটিং হবে। সেই জন্য আমাদের 2 এরটা একদম ঠিক। আস্তে আস্তে এবার এবার ইজি লাগছে তাই না? হ্যাঁ স্যার। এবার আস্তে আস্তে সহজ আসছে, মানে আস্তে আস্তে প্যাটার্ন যত হচ্ছে তত আস্তে আস্তে করা যাচ্ছে। কোশ্চেন নাম্বার 18। স্যার ওটা 2-এরটা হবে। 2 এরটা কি মনে হচ্ছে? 2-এরটা হবে স্যার। 2 এরটা তো? হ্যাঁ স্যার, 2ই হবে। ব্যাস, এবার আর কোনো অসুবিধাই নেই, বোঝাই যাচ্ছে।
ওইটা ওই দিক থেকে ঘুরবে, এদিক থেকে হবে অপশন 2। এবার দেখো ঝ্যাট হয়ে যাবে আমাদের। প্রথমটা করতে একটু গন্ডগোল মনে হচ্ছিল, একটু কঠিন, এবার সহজ। বলো 19। খুব ভালো করে চোখ দিয়ে দেখো। স্যার এটাও কি দুয়েরটাই হবে? বলো কি হবে? দুয়েরটা স্যার মনে হচ্ছে একটু। বাকিদের কি মনে হচ্ছে? লেডিজরা কি বলে দেখি, কি মনে হচ্ছে লেডিস? যা, চুপ কেন গো? দুয়েরটাই দুই হবে। না চার দেখো অবশ্যই খুললে কি হবে, এই যে আমাদের এইটা এরকম উপর দিকে চলে যাবে, আর এই উপরের কাটিংটা এরকম হবে। মানে এখানের মধ্যে সবগুলোর মধ্যে একই ব্যাপারই আছে, কোনো অসুবিধা নেই। এবার যখন সাইড খুলবো তখন এদিকে একটা ট্রায়াঙ্গেল হবে, এদিকে একটা ট্রায়াঙ্গেল হবে, এদিকে একটা হবে, আর এটা একটা হবে। কিন্তু নিচেরটা নিয়ে এবার সমস্যায় পড়ছে। দেখো যখন এটা খুলে দেবে ভেবে দেখো তো, এটার উপরটা নিচেটা কত দূর পর্যন্ত আছে, দেখো ভালো করে লক্ষ্য করো। তাহলে ওটা কি কাটিং এর মধ্যে পড়বে? কাটিং এর মধ্যে পড়বে? গোল হিসাবে ভেবে দেখো, যখন এটা খুলে যাবে ওটা কি ওই নিচের কাটিংটা কি ওই জায়গায় কোথাও পড়বে? না স্যার, ওটা পড়বে পড়বে না তো। পড়বেন না। সেই কারণে তার রেটটা হচ্ছে, বুঝতে পারছো? এবার ক্লিয়ার হলো কেন চারেরটা দুইটা নয় হ্যাঁ কেন? স্যার, আমার 2 আর 4 এর মধ্যেই কনফিউশন সুদীপ হচ্ছে। তো বোঝা গেল কেন দুই চারের দুয়েরটা হলো না? সুদীপ তো বোঝা গেল না? বুঝতে পারছো না? না স্যার এটা আরেকবার বলে দিন। দেখো এই যে প্রথমে এই তিনটা স্ট্রাকচার নিয়ে তো কোনো গন্ডগোল নেই, কারণ এই তিনটা স্ট্রাকচার আসবেই। দুইয়ের মাঝখানে চারের মাঝখানে দেখো দুটো সেম, এটা নিয়ে দেখো কোনো ডাউট নেই। প্রবলেমটা হচ্ছে তারপরে, না স্যার না। তারপরের জিনিসটা কি আছে দেখো। এই যে যখন আমি এই যে গোল একটা জিনিস এর নিচে যদি আমি ফুটো করি দিয়ে কাগজটাকে যখন এরকম ফোল্ড করি, তাহলে ও যখন খুলে যাবে, এই যে নিচের কাটা অংশটা ও যখন এখান থেকে ফোল্ড হচ্ছে, ওই কাটা অংশটা কি ওর মধ্যে আসবে? নিচের কাটা অংশটা, এই দেখো গোলের এই কাটা অংশটা, ওটা কি নিচের সঙ্গে আসবে ভেবে দেখো? যখন এটা ফোল্ড হয়ে আসবে নিচের কাটাটা কি ওর মধ্যে থাকবে? ও তো না বাইরে স্যার, অলরেডি বেরিয়ে গেছে। না স্যার যাবে না ওটা। সেই কারণেই চারেরটা দেখো, চারেরটা এই না জিনিসটাই হয়েছে। থাকবে না। এবার বোঝা গেছে ব্যাপারটা? চারেরটা দুয়েরটা কি আচ্ছা মানে হয়েছে? স্যার ওই কাঁটাটা বাইরে বেরিয়ে গেছে, ভিতরে কাঁটাটা নাই। বাইরে বেরিয়ে গেছে, নিচের কাঁটাটা বাইরে বেরিয়ে গেছে, নিচের কাঁটাটার ওর মধ্যে নেই, ওই জন্য চারেরটা হবে। এবার বোঝা গেল? এটা রিয়েলিস্টিক ভাবে ভাবতে হবে, হ্যাঁ স্যার। 3D ভাবে ভাবতে হবে। আচ্ছা 20 ভীষণ ভালো, বোঝা যাচ্ছে কোনটা? এটা তো সহজ গো। 4 হবে? 4 হবে, 2 কেন হবে না? না 2 হবে। কারণ সাইড গুলো তো বাদ চলে গেছে। সাইড গুলো দেখো মাঝখানের ওই একদম, কারণ দেখো ফুটোটা কোথায় করেছে, ফুটোটা এই যখন ওপেন করেছে তখন এখানে 3টে হবে, এই এমন 3টে মানে এখানে আর কি মাঝামাঝি এখানে এভাবে হবে। কিন্তু সাইডে তো কোনো ফুটোই করেনি, সাইডে কি কোনো ফুটো করেছে? করেনি। তার আর যে সাইডে ফুটো আচ্ছা। এটা তো দেখো এইভাবে রয়ে যাবে, এটা এইভাবে রয়ে যাবে, তাহলে ফুটোর সাথে কোনো তার ইম্প্যাক্টই পড়বে না, তাই তো? কোনটা হবে? চারেরটা হবে। বোঝা গেল প্রত্যেকের চারটা কেন হলো? না স্যার, হ্যাঁ কিন্তু স্যার। আপনার কথাগুলো একটাও শোনা যাচ্ছে না। আরে বাবা আজকে কি হয়েছে বলো তো? চারেরটা হয়েছে, বোঝা গেছে চারেরটা? এই যে এটা দেখো, হ্যাঁ স্যার। হ্যাঁ, আর এটা দেখো এই যে ভাঁজটা এখানে আর এটা এখানে, তাহলে ওই কাটাটা এর উপরে কোনো ইম্প্যাক্ট পড়বে না। কোয়েশ্চেন নাম্বার 4,
অপশন 4। কোশ্চেন নাম্বার 21 কোনটা হবে? দুই হবে। বাকিরা কি বলছো? কি হবে? 2 হবে? আরে বোঝাই তো যাচ্ছে। এটা যখন ফোল্ডটা খুলবে, হাফ যখন করবে তখন এই পিকচারটা এই দিকে চলে আসবে। আর যখন পুরোটা খুলবে তখন এটা এইভাবে তৈরি হয়ে যাবে। আর এটা এইভাবে হয়ে যাবে। আর কোথাও কি কাটিং এর ব্যাপার আছে? আর কোথাও কোনো কাটিং নেই। কোনটা হবে? কোশ্চেন নাম্বার 2 হবে। তাই তো? বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 2 মানে অপশন 2 অ্যান্সারটা 2 হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 22 22 কোনটা হবে বলো? এক হবে। কি মনে হচ্ছে বাকিদের? সরি দাও না। কোনটা হবে বলো? কোনটা হচ্ছে বলো? দেখো যখন খুললে, যখন এটা খুলে দিলে তাহলে ওদিকে যেটা আছে এর রেপ্লিকেট এদিকে হবে। তাহলে ওই যে ব্যাপারটা, ওই যে গোলটা ওটা এখানে এলো। হুম। এবার হুম হুম তাহলে কোনটা হবে? কোন দিকে খুলেছে? আচ্ছা ওই দিকে। ওটা যখন এইদিকে হবে দুটো জিরো তো হবে, কিন্তু এটা যখন পুরোটা খুলবে আচ্ছা আচ্ছা এর ফোল্ডিংটা কোন দিকে আছে? এই দিকে হলো ওপর নিচে, ওই দিকে। তাহলে প্রথমে যখন খুলবে ওর অপোজিটে খোলা হবে, নিচের দিকে। ওপর দিকে আমি ভাঁজ করেছি, মানে যখন খোলা হবে নিচের দিকে, নিচের দিকে যাওয়া মানে পিকচারটা এরকম, এটা এরকম। একমাত্র এই কাটিংটা কিন্তু 1 না হলে 3, কারণ 2 অথবা 4 হবে না। কেন বুঝতে পারছো? এই যে কাটিংটা, এই যে সাইডের কাটিংটা, এই জিনিসটা 1 অথবা 3 হবে, 2 অথবা 4 হবে না। কারণ 2 অথবা 4 এর জায়গাটা রয়েছে। আচ্ছা এবার উপরে একটা নিচে একটা রয়েছে ফুটো। তাহলে এটা এটা যখন খুলবো কোনটাই ঠিকঠাক ফিগার লাগছে না। কোনোটাই ঠিকঠাক না। পুরো যদি জাস্ট ওপেন করে দিলে, একবার খুলে দিলে তোমার এক একটা হতো, দুবার ওপেন করেছে। এটা যখন এইদিকে খুলবো তখন বোলটা তো নিচেও একটা আসবে। পিকচারটা এইরকম হওয়া উচিত ছিল তোমার। এটা বাদ দাও, এটা না একটু গন্ডগোল আছে কিছু, গন্ডগোল আছে, এটা বাদ দাও। 23 এটা বলো দেখি। এটা সহজ আছে, কোনটা বলো?
স্যার তিনেরটা। এটা তিনেরটা সহজে বোঝা যাচ্ছে। ওই পিকচারটার মতোই থাকবে। তাহলে উপর দিকে আরেকটা হলো, ঠিক আছে? মানে পেছন পেছন থাকলো। কারণ ওরকম দেখতে দেখো ১ আর ২ কখনোই হবে না। হলে কারণ ওই রকম দেখতে ৩ টে পরপর ৩ আর ৪ আছে। মানে অবশ্যই অ্যান্সার হয়ে যাবে কোনটা? ৩ হবে না ৪ হবে? 3 3 হবে। ৩ 3 ৩ হবে, ঠিক আছে? অ্যান্সার ৩ হবে। এটা সহজ, খুব একটা কঠিন নয়। আচ্ছা 24 এটা। সবকে মাঝে ভাঁজ করে দিয়েছে। ৩ দিক থেকে ভাঁজ করেছে ওর উপরে, দিয়ে আবার একটা ফোল্ড করেছে। আচ্ছা ভালো কথা। তাহলে প্রথম ফোল্ডটা খুললেই এই ট্রায়াঙ্গেলটা এখানে তৈরি হবে। মাঝখানে ট্রায়াঙ্গেলটা তৈরি হবে একটা। এবার একটা ট্রায়াঙ্গেল তৈরি হবে। এবার এর মধ্যে কোনটা? এটা বেশ বেশ জটিল আছে, তাই না? হ্যাঁ স্যার, ওই মাঝের ট্রায়াঙ্গেলটা তো কারোর সঙ্গে মিলছে না দেখুন অপশনে। সেটাই দেখছি। কারণ এটা যখনই আমি এদিক থেকে এদিকে ভাঁজটা রেখেছি, যখনই মাঝের ভাঁজটা আমি খুলবো, দেখো মাঝের ভাঁজটা খুললে এই ট্রায়াঙ্গেল একটা হবে, যেটা হচ্ছে এইভাবে হবে, এইভাবে একটা ট্রায়াঙ্গেল হবে। এবার এই ট্রায়াঙ্গেল মানে উপরটা সোজা না, ঠিক আছে, উপরেরটা সোজা। দেখো এর মধ্যে ১ আর ২ কখনো হবে না। কেন হবে না? কারণ দেখো এই যে ট্রায়াঙ্গেলটা হচ্ছে, সেটা দেখো এইরকম টাইপের একটা ট্রায়াঙ্গেল হবে, এইরকম টাইপের। উপরটা প্লেন, নিচের দিকটা, কারণ যখনই খুলছো, ভালো করে লক্ষ্য করো, যখনই খুলছো তখন পিকচারটা এইভাবে তৈরি হবে, তাই না? তাহলে হয় ৩ হবে, না হলে ৪ হবে। বুঝাতে পারছি ব্যাপারটা কি বলতে চাইছি? না স্যার, আবার বলুন কি হ্যাঁ, করে নিচের দিকে ট্রায়াঙ্গেলটা আসছে। দেখো এই যে হাফ ট্রায়াঙ্গেলটা আছে, একটা জিনিস খেয়াল করো, আমি পাশে একটা বড় করে একটা ছবি আঁকছি। এই একটা পেজ দেখো, তার পেজে ট্রায়াঙ্গেলের এরকম হাফ একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে। তাহলে এটাকে যখন আমি ওপেন করব, মানে এই পেজটাকে যখন আমি খুলবো, তখন এটা কেমন পিকচার হবে? তখন এটা দেখো এর মতো যাবে, এরকম যাবে, আর এটা দেখো এইভাবে হবে। তার মানে যে ট্রায়াঙ্গেলটা হলো সেটা কেমন ট্রায়াঙ্গেল হলো? উপরেরটা প্লেন, নিচের দিকে ঝুঁকে আছে। বুঝতে পারলাম এবার? ১ আর ২ এ দেখো ট্রায়াঙ্গেলটা উপর দিকে মাথা হয়ে আছে। কি বলছি হ্যাঁ বুঝলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি তাহলে বুঝতে হয় পেরেছি ৩ এবার। হবে, না হলে ৪ হবে। এবার ৩ বা ৪ এর মধ্যে বুঝলাম যে নিচের দিকে ট্রায়াঙ্গেল হবে। এবার তারপরে কি হবে? এবার যখন এই অংশটা, এবার এটা হলো, এবার আমি এটাকে চারিদিকে খুলবো। চারিদিকে খুললে এটা এবার কিরকম ভাবে হবে? ঠিক আছে, অসুবিধা নেই, হয়ে যাবে। তাহলে মাঝের যে ট্রায়াঙ্গেলটা আছে, এর মানে যেটাকে প্রতিবিম্ব বলবো, সেইভাবে তৈরি হবে। তাই তো? এর প্রতিবিম্ব হিসেবে কোনটা দেখো? এই যে ট্রায়াঙ্গেলটা মাঝখানে আছে, তার এই সাইডে একটা যদি মিররের মতো ভাবি, তাহলে এটা তার প্রতিবিম্ব। এখানে যদি একটা মিরর হয়, এটা তার প্রতিবিম্ব। এখানে যদি একটা মিরর হয়, ওপরে এটা তার প্রতিবিম্ব হচ্ছে। ভাঁজটা তো ওই জায়গাতেই করেছে। এবার বোঝা গেল বলো? মাঝখানে আয়নার যদি ফলক থাকে, কারণ ওই যে ভাঁজ হয়েছে মানে ওটা আয়নার মতো একটা ফলকের মতো কাজ করছে না? এবার লক্ষ্য করো জিনিসটা। এই মাঝের ট্রায়াঙ্গেলটার পরে এইখানে দেখো মাঝখানে একটা প্রতিফলকের মতো আছে, ভেবে নাও। তাহলে এদিকের প্রতিফলক, এদিকের আয়নার এইদিক ওইদিক একই রকম হবে? শুনতে পাচ্ছি না আপনার কথাগুলো। তো নেটওয়ার্কের এত সমস্যা। আচ্ছা ৩ আর ৪ এর মধ্যে হবে, এটা বোঝা যাচ্ছে তো প্রথমে বলো? ৩ আর ৪ এর মধ্যে হবে, এটা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, এটা বোঝা হ্যাঁ, যাচ্ছে। এবার লক্ষ্য করো, এবার আশা করি শুনতে পাবে। দেখো এবার দেখো এই মাঝখানে যে ট্রায়াঙ্গেলটা, এখানে একটা প্রতিফলকের মতো আছে, খেয়াল করো। তাহলে প্রতিফলকের মতো হলে এই দিকের ট্রায়াঙ্গেল আর এই দিকের ট্রায়াঙ্গেলটা একই রকম হবে, মানে উল্টো হবে, সরি উল্টো হবে। তাহলে ওটা কোনটায় আছে? ৩ এরটায় হচ্ছে না ৪ এরটায় হচ্ছে? দেখো পিকচার দুটোর মধ্যে মাঝখানে যে ক্র্যাক মানে ওইখানে মাঝখানে যদি আয়না একটা থাকে ভাবো, তাহলে কোনটা হচ্ছে? ৩ এরটায় হচ্ছে না ৪ এরটায় হচ্ছে? 3 হচ্ছে। ৩ হচ্ছে। আবার এই দিকে দেখো, ৩ এর এই অংশটায় দেখো মাঝখানটায়, ডান দিকে, এটাতেও কোনটা হচ্ছে? হচ্ছে। এখানেও দেখো ওই জিনিসটাই হচ্ছে, কারণ মাঝখানে যে ভাঁজটা করেছে। এবার বোঝা একই গেল? হচ্ছে, হ্যাঁ 3 একটারই। কিন্তু হুম ৪ হুম। এরটায় তো হচ্ছে না। এবার বোঝা গেল কেন ৩ হবে?
না স্যার, ৪ এরটাই হচ্ছে না। হুম। ৪ হচ্ছে না, কিন্তু ৩ হচ্ছে তো? হ্যাঁ স্যার, ৩ এরটাতেই হচ্ছে। এইজন্য ৩ হবে।